সিলেট গোলাপগঞ্জ উপজেলায় আবারও নিজের শক্ত অবস্থান প্রমাণ করলেন সিলেট ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বিপুল সংখ্যক ছাত্র, যুবক ও নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক নির্বাচনী প্রচারণা র্যালি, যা গোলাপগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবং পরিবর্তনের বার্তা পৌঁছে দিয়েছে ঘরে ঘরে। মিছিলে দুহাত তুলে মোহাম্মদ সেলিম উদ্দিন স্পষ্ট জানিয়ে দিলেন, জীবনের প্রতিটি মুহূর্ত তিনি সিলেট ৬ তথা গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের সেবায় নিবেদিত হয়ে কাজ করে যাবেন। হাজারো ছাত্র যুবকের পদচারণাই প্রমাণ করে এই জনপদের মানুষের কাছে মোহাম্মদ সেলিম উদ্দিন কতটা জনপ্রিয়। মিছিল শেষে রাতেও সমাবেশের স্থল কানায় কানায় পূর্ণ ছিল নেতাকর্মীদের উপস্থিতিতে। এই সময় ডাকসুর নির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, সেলিম উদ্দিনের মতো যোগ্যতা সম্পন্ন নেতারা সংসদে গেলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই অঞ্চলে অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু এই অঞ্চলের মানুষের মুক্তি আসে নাই, আসছে। সমাবেশ থেকে দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, আসন্ন নির্বাচনে জননেতা সেলিম উদ্দিন ভাইকে এই অঞ্চলের মানুষের ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, অধিকার আদায়ের জন্য আমাদেরকে বিজয়ী করতে হবে। এদিকে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশ। তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে তা বাস্তবায়নে তিনি এবং তার দল জামায়াত ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। আমি একটা নতুন ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ আমি যদি এমপি হইতে পারি, গোলাপগঞ্জ থেকে প্রতি বছর 5 জন, বিয়ানীবাজার থেকে 5 জন উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিয়ে তাদেরকে বিদেশে লেখাপড়া করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। 5 বছরে কমপক্ষে 50টা ছেলে মেয়েকে উচ্চ শিক্ষার দ্বার খুলে দিব। সম্ভব হইলে এটা আমরা আরো বেশি করব, প্রাথমিকভাবে এটা বললাম। মোহাম্মদ সেলিম উদ্দিন আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সকল সমস্যা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে, কিছু বড় সমস্যা রয়ে গেছে যা নির্বাচনের পর সমাধান করা হবে। রাজনীতিবিদদের প্রধান কাজ হলো সরকারের কাছে আমাদের যে পাওনা আছে, যে অধিকার আছে, এটা আদায় করতে পারা। আমি সেখানেই হাত দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সফল হয়েছি। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের উন্নয়নে জামাত নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন কার্যকর ভূমিকা রাখতে সক্ষম, এমনটাই আশাবাদী সাধারণ মানুষ।